জালালউদ্দিন রুমির নাম শুনেছেন? জালালউদ্দিন রুমি, মসনবী। এই জালালউদ্দিন রুমি প্রথম যুগে, মানে মসনবী লেখার আগে, উনি ছিলেন বড় রূপ দবদবাওয়ালা আলেম। মানুষ ভয়ে কথা বলতো না, মজলিসের মধ্যে কেউ ভয়ে প্রশ্ন করতো না। হুজুরের রূপ দবদবা, কিতাবের মধ্যে এত মুহাক্কিক মুদাল্লাল এবং এত উপরের পর্যায়ের আলেম ছিলেন। মজলিসের মধ্যে দর্শ দিলে মানুষ সু করে নীরব, মানুষ কোনো কথা নাই, এত অহংকারী টাইপের না। আমরাও এরকম না? হ্যাঁ, আছে কোনো মায়ের ছেলে আমার সাথে বসে ডিবেট করবে? বলি না? হ্যাঁ, আমার চেয়ে কেউ বেশি, হারে বেটা তোরে 10 বছর পড়াইতে পারবো। হ্যাঁ, 5টা প্রশ্ন করলে উত্তর দিতে পারবি? ওরে বাপরে বাপ, মহাসমুদ্র নিয়ে বসে আছে। হ্যাঁ, ইন্নাল। এগুলা কেন হয় জানে? এলম আকল যখন কম থাকে তখন এই নফস গোঁতাগুতি করে, বল না বেটা তুই জানোস, বল না বেটা তুই জানোস, এই উপরে উঠে যায়। নফস বড় আজীব জিনিস। সারাদিন কাজ করবেন, অহংকার, শয়তান ওয়াসওয়াসা ডালবে, অহংকারের জন্য অহংকার করে বরবাদ করে দিয়েছেন সবকিছু। জালালউদ্দিন রুমি রূপ দবদবা। একদিন শামস তাবরেজ রাদিয়াল্লাহু আনহু, দেখছেন এদেরও সুহবত দরকার হয়েছে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। শামস তাবরেজ আইসা বলতেছে, এগুলা কি? কদুর এগুলা তুমি বুঝবা না, একই আন্দাজ না, কথার আন্দাজ একই না, এগুলো আপনি বুঝবেন না। আমি বুঝবো না? না, আপনি বুঝবেন না। উনি নিয়েও কূপের মধ্যে নিক্ষেপ করছে। ও কূপের মধ্যে যখন নিক্ষেপ করছে, ছাত্ররা পারে না শামস তাবরেজের গলা খাইয়া ফেলতে। উস্তাদ শামস তাবরেজ যখন দেখতেছে মাইরি খাইতে হবে শেষ পর্যন্ত, উনি উঠে কূপের মধ্য থেকে এগুলো তুলে হুজুরকে দিছে। হুজুর প্রথমে খেয়াল করে না, পরে দেখতেছে কিরে কূপ কোথায়, উনি কোথায়, কিতাব কোথায়। তখন উনি বলতেছেন, এটা কিভাবে সম্ভব হলো? এটা তুমি জানো না, এটা কিভাবে সম্ভব হয়েছে এটা তুমি জানো না। যখন কথোপকথন হচ্ছে, সুহবতের মধ্যে এসেছে, তো শামস তাবরেজের সিনার ভিতরে তো নূরের সমুদ্র। তখন হুজুর জালালউদ্দিন রুমির ভিতর থেকে অন্ধকার আস্তে আস্তে সরে যেতে শুরু করেছে। যেই সরে যেতে শুরু করেছে, বাচ্চা আছে না, বাচ্চা, আমার ছেলে এই 15 মাসে, এটা খাবে না, এটা খাবে না, এটা খাবে না, তো চকলেট নিয়ে আসছে, চকলেট দিচ্ছি, খায় না। জালালউদ্দিন রুমি কিন্তু খেতে চাচ্ছে না, তো খায় না। জোর করে যখন মুখে একটু লাগাই দিছি, ও খোদা রে খোদা, আর কিছু খায় না। সে এখন ঘুরে ফিরে আমার আঙ্গুল দেখে, বুঝতে পেরে মজা লেগে গেছে। জালালউদ্দিন রুমির ভিতর থেকে যখন ওইটা সরতে শুরু করেছে, এখন উনি শামস তাবরেজকে আর যেতে দেয় না, হুজুর থাকেন। এখন উনি ওইটাই খেতে চান। কই গেছে দরজ, কই গেছে ছাত্র, না, এখন ওই চকলেটের পিছনে পিছনে, চকলেটের পিছনে 6 মাস থাকছে। থাকার পরে সিনাবর্তী যখন নূর, জালালউদ্দিন রুমি বলতেছে, হায় হায়, মৌলবী হারগিজ নাশুদ মৌলায়ে রুম, শামস তাবরেজ নাশুদ। তো মৌলবী কখনো মৌলায়ে রুম হতে পারতো না। মৌলায়ে রুম মানে রুমের সম্রাট হতে পারতো না, যদি শামস তাবরেজের গোলামিয়ত এখতিয়ার না করত। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য সুহবত জালালউদ্দিন রুমি ছিলেন, কিন্তু রুহের জিন্দেগি ছিল না। আসলো কোত্থেকে? সুহবত থেকে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ফারুকে আজম বলেন, ফারুকে আজম বলেন, ইসলামের পূর্বে যুগে ইসলামের বড় শত্রু না, এক সুহবত রুহের জিন্দেগি দেওয়ার বার ফারুকে আজম হয়ে গেছে। সুহবত আজিম জিনিস। আপনি যখন ভালো মানুষের সাথে থাকবেন, মানুষ আপনাকে, এই জন্য আমার নবী বলছে, কোনো মানুষকে চিনতে হলে তার বন্ধু দেখো, সঙ্গ দেখো, কার সাথে থাকে। আপনি যতই ভালো হন, যদি আপনার সঙ্গ নষ্ট হয়, মনে রাখবেন সুফিয়ায়ে কেরামকে জিজ্ঞেস করতে, হুজুর সবচেয়ে ভালো কাজ কোনটা? ভালো মানুষের সাথে থাকা। কেন? ভালো মানুষের সাথে থাকলে সুহবত মানুষের উপর ওভাবে তাসির করে যেভাবে আবহাওয়া মানুষের শরীরের উপর তাসির করে। ফারাক শুধু এতটুকু, একটা বোঝা যায় আর একটা সাথে সাথে বোঝা যায় না। কখন আপনি মসজিদে ঢুকে গেছেন আপনি বুঝতেও পারেন নাই। কেন? বন্ধুরা নামাজ পড়ে, বন্ধুরা নামাজ পড়ে। এই জন্য এটা হচ্ছে তৃতীয় জিনিস, বরং চতুর্থ জিনিস রুহের জিন্দেগির জন্য। পূর্ণ সুখ আনে, অপূর্ণতে কি আসে? দুঃখ। অপূর্ণতে দুঃখ। আপনি অতটুকুন জিনিস আনেন যতটুকুন দুঃখ আপনি এফোর্ড করতে পারবেন। আপনি যদি অতটুকু করেন, ওই জিনিস আনিয়েন না। হারাম, আল্লাহ যেটা হারাম করেছেন ওইটা ঘরে ঢুকাইয়েন না।
ওইটা আপনার জীবনকে বরবাদ করবে, আপনার পারিবারিক শান্তি নষ্ট করবে, স্বামী স্ত্রীর শান্তি নষ্ট করবে, অস্থিরতা দেখা দেবে। আপনারা মনে করছেন দূর এগুলা কবরের মধ্যে গেলে হয় হয় না, কবর না, কবর পরে, আগে দুনিয়া। এটার মধ্যে আগুন যেটা জ্বলবে সেই আগুনে আপনি নিজেকে অ্যাফোর্ড করতে পারবেন না। ওয়ামাই ইয়ামাল সুআন ইউজযাবে, আপনি এখান থেকে হিসাব নিকাশ করে তারপরে কবরে যাইতে হবে। সুতরাং কখনো হারামের টাকা ঘরে ঢুকাবেন না, রু মরে যাবে। তিলাওয়াতে কোরআন। এরপরে তৃতীয় জিনিস যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সমস্ত রুহানি কিতাব আছে, তাসাউফের কিতাব, কাশফুল মাহজুব, ইহয়া উলুমিদ্দিন, দাকায়েকুল আখবার, কিমিয়াউস সাআদা ইমাম গাজালি, আওয়ারিফুল মাআরিফ, বুনিয়াতুত তালিবিন, রিসালা কুশাইরিয়া, কুতুল কুলুব, লুমা, মানাজিলুস সাইরিন, এই সমস্ত যে তাসাউফের কিতাব বাংলার মধ্যে পাওয়া যায়, আউলিয়া ইকরামের জীবনী, এগুলা পড়বেন। এগুলার মধ্যে রুর গেজা আছে, রুর গেজা আছে। কিছু কিতাব তো মুর্শিদের ভূমিকা পালন করে। কিসের ভূমিকা? মুর্শিদ। কাশফুল মাহজুবকে বলা হয় যে কাশফুল মাহজুব যে পড়েছে কিতাবই ওই ব্যক্তির মুর্শিদ হয়ে গেছে। আমিও বলতেছি, যিনি বলেছেন হক বলেছেন। কাশফুল মাহজুব মেডিসিনের মতো কাজ করে, ইহয়া উলুমিদ্দিন ইমাম গাজালির মেডিসিনের মতো কাজ করে। আপনি দুই পৃষ্ঠা পরে শুইবেন, আপনার তারপরের দিন দুরস্ত হয়ে যাবে। এগুলা রুহের গেজা দান করে। কেন? কারণ এই সমস্ত আউলিয়া ইকরাম তারা বিতর্গতভাবে জিন্দা ছিলেন। চতুর্থ যেই জিনিস সেটা হচ্ছে এমন ব্যক্তির সঙ্গে বসা যেই ব্যক্তি সামাজিকভাবে সমাজ যাকে ভালো মানুষ বলে। আমি যদি আরো সহজ কথাই বলি, আল্লাহওয়ালা, সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা তাদের সঙ্গের মধ্যে বসবেন। তাদের সঙ্গের মধ্যে তাদের সিনার মধ্যে নূর থাকে। তাদের সাথে বসলে আপনার জীবন পরিবর্তন হবে। জীবন পরিবর্তন হওয়া মানে কি? আমরা সবাই বলি না লাইফ চেঞ্জ হয়ে গেছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনার জীবনের প্রায়োরিটি পরিবর্তন হয়ে যাবে। আগে আপনার জীবনের প্রায়োরিটি ছিল দুনিয়া, এখন হয়ে গেছে আখেরাত। আপনার জীবনের সামগ্রিক চাওয়া পাওয়ার মধ্যে পরিবর্তন আসবে। প্রত্যেক কিছুর সাথে আল্লাহ আল্লাহ রসুল জড়িত হয়ে যাবে। আমার আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, আমার নবী যদি নারাজ হয়ে যায়। একজনকে একটা বড় কথা বলে ফেলেছেন, হাই খোদা, রাত্রে পর্যন্ত অপেক্ষা করতেছেন, সকালে গিয়ে কখন সরি বলবেন। এই যে আপনার জীবনে সরি বলার প্রতি একটা দুঃখিত বলা, মাফ করে দেন বলা, এই যে একটা চাহত চাহিদা, এটা কি কারণে হয়েছে? ওই সৎসঙ্গের কারণে, সোহবতের কারণে। যারাই বড় হয়েছে সোহবতের কারণে হয়েছে। এরপরে জিক্রি ইলাহির ক্ষেত্রে একটা হাদিস বলি আপনাদের জন্য সুবিধা হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من دخل سوقا من الاسواق فقال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير كتب الله له الف حسنه ومحى عنه الف سيئه। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা বাজার। আমি আগে চিন্তা করতাম বাজার খারাপ জায়গা হবে কেন? ওখানে তো একটা দেশের অর্থনীতি সচল থাকে। পরে দেখলাম আমার নবী আসলে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলেন নাই, আমার নবী সুহবতের দৃষ্টিকোণ থেকে বলেছে। বাজারের মধ্যে 70 ধরনের মানুষ থাকে। এই মানুষগুলোর মধ্যে কে কোন সুহবতের আপনি জানেনও না। আপনি বাজার ঘুরে এসেছে, আপনার শার্টে যেমন ময়লা পড়েছে ভিতরে ময়লা পড়ে গেছে। সাদা শার্ট পরে গেছেন না বাজারে, আস্তে আস্তে ময়লা পড়তে কিন্তু দেখেন নাই। যখন ঘরে আসছেন তখন দেখতেছেন কলার কালো হয়ে গেছে। ইন্না লিল্লাহ, এখন পরে গেলাম। তাইলে বোঝা যাচ্ছে আবহাওয়ার মধ্যে ময়লা আছে যেটা দেখা যায় না। তো আবহাওয়া থেকে ময়লা যেমন শার্টে পড়ে, সুহবত থেকে ময়লা তেমন কলবের মধ্যে পড়ে। সেই কারণে দেখবেন আপনার নামাজের স্বাদ নষ্ট হয়ে গেছে। আমার নবী সেই কারণে বলছেন, তুমি যখন বাজারে যাবা তখন এই তাসবিহটা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বললে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার আল্লাহ 1 লক্ষ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, 1 লক্ষ গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এগুলার মাধ্যমে রূহের সোয়াব মানে কি? সোয়াব হচ্ছে আপনার রূহের জিন্দেগি, রূহের মধ্যে জিন্দেগি চলে আসে। এরপরে 5 নম্বরের মধ্যে খেদমতে খালক, মানুষের জন্য কাজ করা। মানুষের জন্য কাজ করা, মানুষকে সহযোগিতা করা, রূহকে যে কিভাবে জিন্দেগি দেয় আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি লাখ নফল নামাজ পড়ে রূহকে যে গাজা দিতে পারবেন না, সেটা এক ব্যক্তিকে 5000 টাকা দিয়ে সহযোগিতা করে আপনি অত জিন্দেগি দান করতে পারবেন।
মানুষের জন্য কাজ করাকে আমাদের ধর্মের মধ্যে আজীব এক স্থান দান করা হয়েছে। এই জন্য দেখবেন সুফিয়ায়ে কেরাম, ওদের দরবারে ওনারা জিন্দা থাকতেও, ওনারা দুনিয়া থেকে চলে গেলেও মানুষকে খাওয়ানো, গরিবকে সহযোগিতা করা, এটা সুফিয়ায়ে কেরামের ধর্ম, এটা নবীদের ধর্ম। আমার নবীদের কাছে, আমার নবীর কাছে কোনো কিছু আসার আগে নবী দিয়ে দিতেন। আল্লাহর ওলিরাও পকেটে আসার আগে দিয়ে দেন। আমাদের চট্টগ্রামের এক ওলি হযরত জিয়াউল হক মাইজভান্ডারী, উনি একটু মজজুব টাইপের ওলি ছিলেন। মজজুব বললেও ভুল হবে। উনি একবার বন্ধু বান্ধব নিয়ে আসতেছেন, রাস্তায় একজনে 50,000 টাকার একটা বান্ডিল দিচ্ছে, 50,000 টাকা। তো তখনকার যুগে 90-এর দশকে 50,000 টাকা মানে আজকে 50 লাখ টাকার মতো হয়ে গেছে না? আমি হলে কি করতাম, কেউ না দেখে মতো পকেটে ঢুকায় বাসায় নিয়ে যাইতাম। সবাই তো এরকমই না? আল্লাহর ওলিরা এরকম না, কোনো লোক নীতি থাকে না আল্লাহর ওলিদের। উনি 50,000 টাকার ওই বান্ডিলকে একটা জঙ্গলের মধ্যে মানুষ চলাচলের রাস্তায় ফেলে দিছে। সবাই চলে আসছে, ওনার গ্রুপের এক ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। হুজুর হেসে বলতেছে, তুলতে গেছে। কি গেছে? ও তুলতে গেছে। কয়ে বুঝে নাই, আমি কিন্তু টাকা যার জন্য রেখেছি সে নিয়ে গেছে। টাকা আমি যার জন্য রেখেছি সে নিয়ে গেছে। তো কার জন্য রেখেছে? হায় হায়। পরে দেখা গেছে ওই এলাকা, ওই পাশের বাড়ির এক গরিবের মেয়ের বিয়ে। উনি ওই দিক দিয়ে গরু নিয়ে যাবেন চড়ানোর জন্য। তো সে গরু নিয়ে গেছে, টাকাটাও পাইছে, মেয়ের বিয়ে টাকাও জোগাড় হয়েছে। আল্লাহ মেয়ের বিয়ের টাকা এভাবে জোগাড় করেনি। তা আপনারা বলেন টাকা ভূতে জোগাইছে। টাকা কিসে জোগাইছে? ভূতে জোগায় না, আল্লাহ জোগায়। আল্লাহ এভাবে ম্যানেজ করেন টাকা। তো আল্লাহ কি বলেছেন? মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ব্যবস্থা করবে তুই কল্পনাও করতে পারবি না টাকার ব্যবস্থা কেমনে হবে। তো মাওলা আমার কি করা দরকার? কত দুনিয়া বাদ দে, তুই শুধু আমার ভয়, ভীতি, খৌফ, খশিয়ত তোর মনের ভিতরে রাখ, সবকিছুর ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। এভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর পরবর্তীতে আমি সংক্ষিপ্ত করে ফেলতেছি একেবারে, ষষ্ঠ যেই জিনিস আত্মীয়তা। এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, এই যে মানুষকে দেওয়া, হাসি দেওয়া একটা বিষয় আছে না, ওইটাও তো করতে পারি না। মুখ একটারে এমনি বানাই রাখি, 2 মিনিট পর পর, মানে কিছু করতে পারে না। এমনিতে খুব ভালো মানুষ, একটু ইদার উদার হইলে বস বটে ফেলছি, আয়ু না। কোনো মানুষকে কখনো গলা ধাক্কা দেবেন না, কোনো মানুষের গায়ে কখনো হাত তুলবেন না, পারতপক্ষে কোনো মানুষকে গালিগালাজ করবেন না, পারতপক্ষে কোনো মানুষের মন ভাঙবেন না। কেন? কারণ এই 4টা জিনিস ওই ব্যক্তির যিনি মালিক উনি অপছন্দ করেন। আপনি কিন্তু ওই ব্যক্তির মালিকের ধরতির মধ্যে থাকেন, এটা মাথায় রাখেন। বেশি চালাকি করতে যায় না। আল্লাহর দুনিয়াতে আপনার চেয়ে বড় বড় লোক দুনিয়া থেকে চলে গেছে, বহুত চালাকি করছে, আমার আল্লাহ এমন ঢুকানি ঢুকাইছে। বুঝতে পেরেছেন? কখনো কারো গায়ে হাত তুলবেন না, এটা আমার আল্লাহ অপছন্দ করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ধাক্কা দেওয়া, গালিগালাজ করা, মনে কষ্ট দেওয়া, জুলুম করা, এটা করিস না উম্মত। কারণ আমার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেয় না। লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, বিন্দু পরিমাণ ছাড় দেয় না। আর আমার আল্লাহ যখন ধরে, হাদিসে পাকের বর্ণনা হচ্ছে, আমার আল্লাহ দেরি করে কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর ওয়াস্তে এই কাজ করবেন না। আর বাকি রয়ে গেল আমরা কি ফেরেশতা, আমরা গুনাহ করবো তো 100 বার গুনাহ করে আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ নিজের পরিচয় করানোর সময় বলেছেন আর রহমান আর রাহিম, দয়ালু বলছেন না? তো আমাদের জন্য এটাই আল্লাহর পরিচিতি। আমার এই কথা শোনার পরে আমার এক ভাই বলতেছে, আপনারা এগুলা বলে বলে মানুষ থেকে জাহান্নামের ভয় তুলে ফেলতেছে, আল্লাহ জাহান্নাম বানিয়েছে। ওরে বাপ রে বাপ, বসেন বসেন। ও আমার মা বাবা বাংলাদেশে আপনাদের তিতাসে বলে না, তোরে যদি আজকে আই তুই করে, তোর পিঠের চামড়া যদি আমি না তুলি আমি তোর মা না, বলে নাই? তো তিতাসের কি সব ছেলের পিঠের চামড়া উঠানো আছে? এই পর্যন্ত পৃথিবীর কোন মা তার ছেলের পিঠের চামড়া তুলছে? তুলে না। কেন বলছে? জায়গায় থাকার জন্য, লাইনে থাকার জন্য। আমার আল্লাহ জাহান্নামের ভয় দেখাইছে লাইনে থাকার জন্য। ঠিক আছে, আমি ভয় যদি পাই তো আমি পাবো, আমি আল্লাহকে ভয় পাবো, ঠিক না? কারণ স্রষ্টার সৃষ্টির মধ্যে আমার চেয়ে বড় সৃষ্টি কেউ নাই।
আসেনি? নাই। আমি যদি ভয় পাই তো আমি আমার নিচের সৃষ্টিকে কেন ভয় পাবো? আমার নিচের সৃষ্টি না জাহান্নাম? আমি এরা বড় আফদল তো আমি আমার নিচেরটাকে ভয় পাবো না। আমি পাইলে আমাকে যিনি বানিয়েছেন ওনাকে ভয় পাবো। জাহান্নাম থেকে বেঁচে থাকবো, জাহান্নাম থেকে বেঁচে থাকবো। রয়ে গেল ভয়, ভয় তো আমার আল্লাহ, ভয় আমার আল্লাহ। যাই হোক, আত্মীয়তা রক্ষা করা, আত্মীয়তা রক্ষা করা এটা রুহের গেজা। মনে রাখবেন, যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আপনার রু মরে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন কাতিউর রাহম মালউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অভিশপ্ত বলেছেন আমার নবী। এর পরবর্তীতে আল্লাহর সফর করে আমরা বিভিন্ন জায়গা দেখি না? আমরা কোন অসুবিধা হচ্ছে? ও তাহলে আমরা শেষ করে দিই। আমি তো আপনাদেরকে বলছি আমার শেষের দিকে আমি আমার মতো করে শেষ করে দেব। আপনারা যদি বারবার আমাকে টাইম স্মরণ করিয়ে দেন তাহলে তো ঝামেলাপূর্ণ বেটা। স্টেজের মধ্যে কোনো কথা বললে তো আমি ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আমার ভাই কথা বলিয়েন না প্লিজ। আমি তো শেষের দিকে, আমি আপনাদেরকে বলছি না পয়েন্ট শেষের দিকে। আমার বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে তিতাস আসতে কতক্ষণ লাগে? অনেক সময় লাগে না? এনে উঠে চলে আসছে, আপনি তো গিয়ে ঘুমাই যাবেন, আমার আবার চট্টগ্রাম যাইতে হবে বা ঢাকায় যাইতে হবে, ঠিক না? তো আমি আইসা যদি ঘন্টা দেড় ঘন্টা আপনি টায়ার্ড হয়ে যান, আমি ঘন্টা দেড় ঘন্টার লোক না। কথা শুরু করতে সময় লাগে, শেষ করতে সময় লাগে। ঠিক আছে, একটু ধৈর্য ধরবেন আর কি। হ্যাঁ, শফিক মুজাদ্দিদি সাহেবকে আল্লাহ ধৈর্য দান করুক। তো বলতে চাচ্ছিলাম আল্লাহর সৃষ্টি দেখা, সফর করা। আমাদের এখানে মারা রাগ করে, ছেলে কই গেছে, কক্সবাজার গেছে, আরো বউ নিয়ে গেছে। না মা, রাগ করবেন কেন? দুনিয়া দেখা আল্লাহর সুন্নত। আল্লাহ আমাদেরকে দুনিয়া দেখতে বলছে কেন জানেন? একটা হচ্ছে মুখে মুখে সুবহানাল্লাহ বলা, মুখে মুখে। আরেকটা হচ্ছে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ বলা। ওই সুবহানাল্লাহ এখান থেকে আসে না, এটা ভিতর থেকে আসে, ঠিক না? একটা সুবহানাল্লাহ মুখে মুখে, আর একটা সুবহানাল্লাহ অন্তরে অন্তরে। অন্তরের সুবহানাল্লাহ আসে যখন আপনি আল্লাহর সৃষ্টি দেখবেন। এই জন্য আমার আল্লাহ বলছেন সিরু ফিল আরদ। সফর আমার নবীরও সুন্নত, আম্বিয়াদের সুন্নত, আউলিয়ায়ে কেরামের সুন্নত, আমার আল্লাহরও হুকুম সফর করা। সফরের মাধ্যমে আল্লাহর সৃষ্টি দেখবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এটার মাধ্যমে রুহের জিন্দেগি নসিব হয়। এর পরবর্তীতে অতি মাত্রায় দরুদ শরীফ পড়া। দরুদ রুহকে কি পরিমাণ গেজা দান করে আপনি কল্পনাও করতে পারবেন না। এর পরবর্তীতে আখেরি কথা যেটা বলবো সেটা হচ্ছে নিজেকে জানা। আপনি শুধু আপনি ওই ক্ষেতের মধ্যে, ব্যাংকের মধ্যে, দোকানের মধ্যে কাজ করবেন, এগুলার মধ্যে থাকবেন। যদি এগুলার মধ্যেই থাকে, ওই সফরটা একবার চিন্তা করবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে কবরস্থান আছে না, মাথায় রাখবেন আজকে থেকে 10 বছর পরে, 20 বছর পরে, ঠিক আজকে 1924 না 1950-এর মধ্যে বলেন দেখি আমাদের এখানে 2050-এর মধ্যে আমাদের এখানে কে থাকবে? এভাবে একদিন আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ানো, হঠাৎ করে আমার নবী বলতেছে আমার সাহাবায়ে কেরাম বলো তো দেখি আজ থেকে 100 বছর পরে আমাদের এখানে কে থাকবে? এটা বড় আজীব আল্লাহর দুনিয়া। কেউ থাকবো না, আমরা সবাই যার যার মতো করে সফরে চলে যাব। 2050-এর পরে আসা কোনো ব্যক্তি আমাদেরকে স্মরণই করবে না। আমরা 3 জেনারেশন পর্যন্ত, এদিকে দাদা এদিকে নাতি, আমাদের বাউন্ডারি শেষ। দাদার বাবার কথাও কেউ স্মরণ করে না। আমরা দোয়া করার সময় দাদা পর্যন্তই যায়, এদিকে নাতি পর্যন্ত, উপরে দাদা নিচে নাতি, এতটুকুন আমাদের জিন্দেগি। কেউ স্মরণও করবে না আমরা আসছি, চলে গেছি পৃথিবীতে। এই হাকিকতটা আমরা ভুলে যাচ্ছি। যারা এই হাকিকত চিন্তা করে নিজেকে আবিষ্কার করে যে আপনি শুধু শরীর না, আপনার ভিতরে আল্লাহ রূহও দান করেছে। এজন্য আল্লামা ইকবাল বলছে আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দেগি, তু আগর মেরা নেহি বানতা না বান আপনা তো বান। তুই তোর ভিতরে ডুব দে, দেখ আল্লাহ কত মণিমুক্তা তোর ভিতরে দান করেছে। মাটি তো মাটি, কিন্তু আপনি কি বললেন হুজুর স্বর্ণের খনি পাইছে। স্বর্ণের খনি আসমানে পায় না, মাটির ভিতরে পায়। মাটির ভিতরে যেভাবে মাটির ভিতরে স্বর্ণের খনি রেখেছেন আল্লাহ, ঠিক সেভাবে আপনার ভিতরেও আল্লাহ মারেফতের খনি রেখেছে। মাটির স্বর্ণের খনি যেমন খোদাই করে উদ্ধার করতে হয়, অনুরূপভাবে মারেফতের খনির জন্য খোদাই করতে হয়।
আমি আমার কাজের ফাঁকে ফাঁকে সব কাজ করব। ফারাক শুধু এতটুকু হয়ে গেছে, আমি আমার কাজে মত্ত হয়ে গেছি, দেখলে বুঝার উপায় নাই আমি দুনিয়া থেকে চলে যাব। শুধু আজকে সবাই ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে শুধু চিন্তা করবেন, যদি আজকের রাতে আমার মৃত্যুবরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, মাঝে মধ্যে অনেক ভয় লাগে না, মনে হয় যেন এখনই চলে যাব। শুধু এতটুকুন চিন্তা করে দেখেন আমি প্রিপেয়ার্ড কিনা। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ওই অবস্থায় মৃত্যু দান না করে যখন আল্লাহ আমাদের উপর নারাজ থাকবে। আল্লাহ যেন আমাদেরকে ওই সময় মৃত্যু দান করেন যখন আমার আল্লাহ আমাদের উপর রাজি, রসুলও আমাদের উপর রাজি, এবং আমার আল্লাহ যেন আমাদেরকে সে আন্দাজে জীবন যাপনের তৌফিক দান করেন। রুহের জিন্দেগির প্রতি খেয়াল করেন, রুহের জিন্দেগি আসে এমন কাজগুলা করেন, দুনিয়াতেও শান্তি পাবেন, কবরেও শান্তি পাবেন। রুহ যদি মরে যায়, না দুনিয়ায় শান্তি না কবরে শান্তি। যেই ব্যক্তি দুনিয়ার জীবন অস্থির, তার কবরের জীবন অস্থির। আল্লাহ আমাদেরকে স্থিরতা দান করুন, আমাদের ঘরের মা বোনদেরকে স্থিরতা দান করুন, তাদের মাধ্যমে আমাদের ঘরগুলাকে পরিবর্তন করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।